বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এমনকি ২ ছাত্র উপদেষ্টা ওনাদের পদত্যাগের দাবি করেছেন। সেই সাথে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, এমনকি সেটির একটি রোডম্যাপ যেন ঘোষণা হয়, সে ব্যাপারেও ওনারা প্রধান উপদেষ্টার নিকট দাবি তুলেছেন। পাশাপাশি ওনারা বলেছেন যে ওনারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি, এমনকি প্রধান উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্তে ওনারা সন্তুষ্ট হননি, এমনটি কিন্তু ওনারা জানিয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ৪ সদস্যের যে প্রতিনিধি দল যমুনার থেকে বের হয়ে কিন্তু যিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ৪ সদস্যের প্রতিনিধি দলের খন্দকার মুশাররফ হোসেন কিন্তু জানিয়েছেন যে দ্রুত নির্বাচন, এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে সংস্কার, যেটি একটি চলমান প্রক্রিয়া, সেটি বিএনপির ধারাও সেই সংস্কার হবে, তেমনটি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা তুলেছেন। সেই সাথে ৩ জন উপদেষ্টার যে পদত্যাগ, বিশেষ করে ২ জন ছাত্র উপদেষ্টা যারা বিএনপির নেতাকর্মীগণ মনে করছেন যারা সরকার তথা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, যে ২ জন ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এমনকি তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম, এমনকি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এই ৩ জনের পদত্যাগ দাবি করছেন। সেই পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি যেন ঘোষণা করা হয়, সে ব্যাপারেও তারা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার আমরা জানার চেষ্টা করেছি যে পরবর্তীতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে একটি রোডম্যাপ আপনারা চেয়েছেন, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা কী বলেছেন, সে ব্যাপারে কিন্তু বিএনপির নেতাকর্মীগণ তারা কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে আমরা যে প্রেস সচিব রয়েছে প্রধান উপদেষ্টার, তার মাধ্যমে আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে রোডম্যাপ সেটির ব্যাপারে কতটুকু আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের। পাশাপাশি বিএনপির নেতা ডক্টর মঈন খান তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, সে বিষয়ে কথা হয়েছে, এমনকি সেই ব্যাপারেও সরকার বিএনপির সাথে একমত পোষণ করেছে। তো সব মিলে বলা যায় যে বিএনপি নেতাকর্মীদের সাথে যে আজকের যে বৈঠকটি হয়েছে, সে বৈঠকে ফুটে উঠেছে যে উপদেষ্টাদের পদত্যাগ। বিশেষ করে বিএনপি এর আগেও যেমনটি বলেছিলেন যে সালাউদ্দিন আহমেদ আজকে যেটি বলেছেন যে এর আগেও আমরা ৩ জন উপদেষ্টার পদত্যাগের কথা তুলেছি, সেটি আজকেও আমরা সেই ব্যাপারে অনড় রয়েছি, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল বিএনপি নেতাকর্মীদের আজকের যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেটির সর্বশেষ আপডেট, সর্বশেষ তথ্য। যেমনটি বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল, তার মধ্যে খন্দকার মুশাররফ হোসেন প্রাথমিকভাবে জানিয়েছেন, পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ তিনিও আমাদেরকে জানিয়েছেন, পরবর্তীতে ডক্টর আব্দুল মঈন খান তিনিও কিন্তু সর্বশেষ বলেছেন। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার সাথে আজকের যে বিএনপির যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকের তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নাইমুর রহমান দুর্জয়।